রাসূলকে আল্লাহ তাআলা বলে বন্ধু আপনি বলে দেন দূরে আছে দিল যার আপনার রওজায় চলে গেছে। বন্ধু আপনি বলে দেন কিয়ামত পর্যন্ত আপনার আকৃতি ইবলিস ধরতে পারবে না, এটা আপনার মুজিজা যে তার দিল পাঠায়া দিবে। আপনি কিয়ামত পর্যন্ত আপনার আশিক উম্মতের সাথে স্বপ্নে জিয়ারত করবেন। বলে দেন মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি, কেউ যদি আমায় স্বপ্নে দেখে সে স্বপ্নে আমি রাসূলকেই সরাসরি দেখেছে। আপনার ঘরের কন্যা বিবি মহিলা যে নামাজ পড়ে না, বেনামাজি, ওর ইমানের সমস্যা। এমনকি আপনার যে সন্তান তা জুমার নামাজ পড়ে না, ওর ইমানের সমস্যা। আল্লাহর রাসূল বলেন মান তারাকা সালাসা জুমআতিন বিগাইরি উযরিন কুতিবা মিনাল মুনাফিকিন, ইচ্ছা কইরা যারা 3 জুমার নামাজ ধারাবাহিক ছেড়ে দেয়, রব্বুল আলামিন নারাজ হয়ে তার নাম মুনাফিকের লিস্টে উঠায়া দেয়, ইমানদারির দপ্তর থেকে তার নাম কাটা পড়ে যায়। মহান রব্বুল আলামিন বান্দাকে ভালোবাসেন। রোজার মধ্যে আল্লাহর জামাল, ভুলে দরুদ পড়ছে তাও জরিমানা লাগাইছে, কিন্তু রোজার মাসে ভুলে পেট ভরে ভাত খাইছে তাও মাফ করে দিছে। ভুলে যদি কোনো বান্দা কোনো কিছু করে ফেলায় তার জন্য আবার দোয়া শিখাই দিছে, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযীনা মিন ক্বাবলিনা রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। যদি কোনো কিছু ভুলে করে ফেলাস তাহলে আমার কাছে মাপ চাইলাইস। কোনো কারণে যদি কারো টাকা থাকে, দেহ না থাকে, টাকা আছে কিন্তু সড়ক দুর্ঘটনায় তার 2টা চোখ নষ্ট হয়ে গেছে, অথবা পাও 2টা কাটা পড়ে গেছে। ধনী মানুষ কিন্তু 2টা পা নাই, তার 2টা চোখ নাই, বাইতুল্লাহ যাওয়ার মতো ক্ষমতা তার নাই। তো হজ এক আশিকানা ইবাদত, হজ প্রেমের ইবাদত। চোখ নাই, হাত পা নাই, কিন্তু পয়সা আছে। তো আল্লাহর বিধান হলো বান্দা তোমার দেহ নাই, টাকা আছে, তোমার টাকা দিয়া একটা দেহ তোমার পক্ষ থেকে আমার কাবায় তুমি পাঠায় দাও। তুমি দেখবা না, তোমার পক্ষ থেকে আরেকজন দেখবে। যেহেতু তোমার সাথে সম্পর্কটা আমার প্রেমের সম্পর্ক, দেখবে একজন, কিন্তু তুমি দেখার সব আমল নামায় লেখা হয়ে যাবে। তোমার পা নাই, কাবার পাশে হাঁটবে আরেকজন, কিন্তু তোমার পয়সায় 2টা পা পাঠায় দিছ। তোমার আমল নামায় আমার কাবা তওয়াফ করার সওয়াব আমি আল্লাহ তোমাকে দান করব। রাসূলকে আল্লাহ তাআলা বলে বন্ধু আপনি বলে দেন দূরে আছে দিল যার আপনার রওজায় চলে গেছে। বন্ধু আপনি বলে দেন কিয়ামত পর্যন্ত আপনার আকৃতি ইবলিস ধরতে পারবে না, এটা আপনার মুজিজা
যে তার দিল পাঠায়া দিবে, আপনি কিয়ামত পর্যন্ত আপনার আশিক উম্মতের সাথে স্বপ্নে জিয়ারত করবেন। বলে দেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি, কেউ যদি আমায় স্বপ্নে দেখে, সে স্বপ্নে আমি রাসূলকেই সরাসরি দেখেছে। এবং তাহাজ্জুদের নামাজ প্রেমের ইবাদত, আল্লাহর জিকির, জিক্রুল্লাহ প্রেমের ইবাদত, বৈশা বৈশা নবীর নামে দরুদ পড়া প্রেমের ইবাদত, আল্লাহর কোরআন পড়া আল্লাহর প্রেমের ইবাদত। যে কোরআন পড়ে সে আল্লাহর সাথে কথা কয়। এই যত ইবাদত মহান রব্বুল আলামিন বান্দাকে দান করেছেন, প্রত্যেকটা ইবাদতের মূল মর্ম হলো প্রেম। কার সাথে? জোরে আওয়াজ করে বলেন, কার সাথে? আল্লাহ বলে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আই লিয়াশিকুন, মানুষ এবং জিন জাতিকে আমি আমার ইবাদতের জন্য বানাইছি। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। وقال النبي صلى الله عليه وسلم الدنيا خلقت لكم وأنتم خلقتم للآخرة، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الجامعة الإسلامية হাকিমপুর মাদ্রাসা, হাকিমপুর জামিয়ার আয়োজনে আয়োজিত মহতি মাহফিলের মোহতারাম সভাপতি, পিতৃতুল্য মুরব্বী হজরত মোহতামিম সাহেব হুজুর দামাত বরকাতুহুম, উপস্থিত দিগার বুজুর্গ হাজরাত উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা, আল্লাহর দরবারে শকর। আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকে জামিয়ার মাঠে, মাদ্রাসা প্রাঙ্গণে, ইসলাহি মাহফিলে, জান্নাতের বাগানে আল্লাহ পাক আসার বসার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর পড়ি, শুকরিয়া আদায় করি, জবান খুলে মোহাব্বতে ভক্তি ভরে বলুন আলহামদুলিল্লাহ। কিছু কথা বলবার জন্য মশহুর আয়াত, মশহুর হাদিস আপনাদের সামনে পেশ করছি। এগুলোকে সামনে করে কিছু কথা। আমাদেরকে একজন বানাইছেন, তিনি কে? জোরে আওয়াজ করে বলেন, তিনি কে? ডাক দেন, ইয়া আল্লাহ। দরদ ভরে বলেন, ইয়া আল্লাহ। বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আমাদেরকে যিনি বানাইছেন আল্লাহ তাবারকা ওয়া তাআলা, তার সৃষ্টি যা আছে সব কিছুরই আলাদা আলাদা উদ্দেশ্যে তিনি বানাইছেন, উদ্দেশ্যবিহীন কিছুই বানান নাই। আমাদেরকেও একটা উদ্দেশ্যে বানাইছেন। উদ্দেশ্য কি এটা নিজেই আবার বলে দিছেন যে তোমাদেরকে আমি ইবাদতের জন্য বানাইছি। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিনকে ইবাদতের জন্য বানানো হয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, লিয়াবুদুন আই লিয়াশিকুন, মানুষ আল্লাহ পাক বানাইছেন মানুষের সাথে আল্লাহ পাক প্রেম করার জন্য, যে মানুষ আল্লাহকে ভালোবাসবে, আল্লাহ মানুষকে ভালোবাসবে, এই জন্য মানুষ বানাইছেন। মানুষ দুনিয়াতে আল্লাহকে ভালোবাসবে, জান্নাতে আল্লাহ বান্দাকে ভালোবাসবে, অথবা দুনিয়া আখেরাত কবর হাসর সব জায়গায় আল্লাহ বান্দাটাকে ভালোবাসবে, যে আল্লাহরে ভালোবাসবে। ভালোবাসার পদ্ধতি কি? আল্লাহর সাথে ভালোবাসা, মুহাব্বত আত্মপ্রকাশ করার পদ্ধতি হলো ইবাদত। যার জীবনে ইবাদত যত বেশি, আল্লাহর সাথে তার ভালোবাসা তত বেশি। ইবাদত যত বেশি হবে, রবের সাথে মুহাব্বতটা তত বেশি প্রমাণিত হবে। আর এই মুহাব্বতের পরিমাপ যেমন হবে, আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি রহমত, বরকত, ভালোবাসাও ওই রকম বেশি হবে। এই যে প্রেম, এই যে একটা ভালোবাসা, এটার জন্যই আল্লাহ পাক মানুষ বানাইছে। হাদিসে কুদসিতে আছে, আল্লাহ পাক বলেন যে আমার মনে চাইল যে আমাকে কেউ ভালোবাসুক, আন উহাব্বাবা ফাখালাকতুল খালকা, আমি সৃষ্টিজীব বানাইলাম, এরা আমারে ভালোবাসবে, এরা ভালোবাসেও, আমার জিকির তারা করেও। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। তবে এই ভালোবাসায় আল্লাহ পাক তৃপ্ত না। এই কারণে সর্বোচ্চ ভালোবাসার জন্য আল্লাহ পাক মানুষ বানাইলেন। মানুষ শুধু জিকির করবে তা না, মানুষ শুধু নামাজ পড়বে তা না, মানুষ শুধু সাদাকা খায়রাত আল্লাহর প্রেমী করবে তা না, মানুষ না খেয়ে সংযম করবে আল্লাহর মহব্বতে শুধু তা না, মানুষ আল্লাহর মহব্বতে সব সাইরা আল্লাহর ঘরে কাবাতুল্লাহ যাবে এতটুকুনি না, মানুষ আল্লাহ পাককে ভালোবেসে প্রয়োজনে তার ভালোবাসার বিবিরি ছেড়ে দিবে। আল্লাহর প্রেমের কারণে কখনো কখনো মা সন্তান থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, সন্তান মায়ের থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। আল্লাহর প্রেম দরিয়ায় ডুব দিয়া ভাই ভাইরে ছাইরা আল্লাহর দিকে চলে যাবে। আল্লাহকে পাওয়ার জন্য প্রয়োজনে মাতৃভূমি ছেড়ে আল্লাহর সন্তুষ্টির জমিন পর্যন্ত গিয়ে হিজরত করে অবস্থান করবে। প্রয়োজন পড়ে আল্লাহর প্রেম সাগরের সর্বোচ্চ পরীক্ষা দেওয়ার জন্য নিজের জান, নিজের মাল, নিজের জীবন, সর্বস্ব সব আল্লাহর জন্য বিতরণ করে
প্রয়োজনে নিজের জীবনটার বিনিময় বান্দা তার রব তালাশ করবি। মানে ভালোবাসার একবারে ইন্তেহাই দরজার মুহাব্বত। এই মুহাব্বতের প্রেম একমাত্র মানুষ করতে পারে। এই জন্য আল্লাহ পাক মানুষ বানাইছেন। দর্দে দিল কে ওয়াস্তে पैदा किया इंसान को, दर्द दिल के वास्ते पैदा किया इंसान को, वरना ताअत के लिए कुछ कम न था कर रूबिया, वरना ताअत के लिए कुछ कम न था कर रूबिया। কয়টা সিজদা, কয়টা তওয়াফ, কিছু জিকির, কিছু তিলাওয়াত, এইটুকুনের জন্য মানুষ না। মানুষ হইল সর্বোচ্চ লিয়াশকুন, এরা আশেক হয়ে ইবাদত বন্দেগী করবে। এই রকমারি প্রেম মানুষ প্রকাশ করবে। এই কারণে মানুষকে এই মোবাইল নামাবি, তুই আনাইছিস কে? তা এই রকমারি প্রেম মানুষ করবে আল্লাহর সাথে, এক ধরনের প্রেম না, বহু রঙের প্রেম। প্রেম প্রকাশের পদ্ধতির অভাব নাই। এ কারণে শরীয়তে ইসলামে ইবাদতের প্রকারেরও অভাব নাই। আল্লাহু আকবার বলেন। এদিকে আছেন আপনারা? হ্যাঁ, মোবাইল যার যেটি আছে সবটি খোলেন। আর একটা মোবাইলের আওয়াজ আইব তো আপনি রেখাইছি, মনে রেখেন আপনি। আমি এখানে আসি কত বছর, 18 বছরে তো কম হবো না, মনে হয় 16 বছর, 17 বছর, 18 বছর। এরপরেও যদি আমার ওয়াজের মাঝখানে কিছু বলা লাগে এখানে বৈশা, তাহলে এর চাইতে বড় দুঃখ আমার জন্য কিছু নাই। হাকিমপুর মাদ্রাসায় হয়তো আমার পরে অনেককে দাওয়াত করে আনবে। আমি এক মানুষ যে হাকিমপুর মাদ্রাসায় নিজে ডেট দিয়ে আসি। এটা ওয়াজ করার জন্য আসি না, বৎসরে একবার এই জায়গাটায় নিজের হাজিরা দেওয়াটা আমি আমার মহাব্বতের হক মনে করি। 1 মাস আগেও আমি ফোন করে বলছিলাম যে আমি আসবো, 1 মাস আগেও বলছিলাম। তখন মাদ্রাসার আলাদা আর একটা জটিলতা, যে কারণে পরীক্ষা সংক্রান্ত, এ কারণে ওই প্রোগ্রামটা তখন হয় নাই। মুহতারাম হাজিরিন, খুব দিল দিয়ে 2-4টা কথা শুনলে অনেক দিন স্মরণ থাকে। সব কিছুরই তো আদব আছে। ওয়াজেরও যে আদবগুলো আছে, সে আদব সহ যদি কেউ বয়ান করে আর আদব সহ যদি কেউ বয়ান শুনে, এই ক্যামেরা পার্টি দুনিয়াতে আগমন করার পরে ওয়াজের রুহানিয়াত নষ্ট হয়ে গেছে। শান্তিতে কথা বলতেও দিবে না, শুনতেও দিবে না। এই ক্যামেরা পার্টি আসার পরেই ওলামায়ে কেরাম নাস্তিক, মোরতাদ, বেঈমানদের চোখের কাটা হয়েছে। আমরা জেল খাটছি, ওরা কিরামান কাতিবের মতো যা কই সব রেকর্ড করে রাখে, এর কেটে 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 এগুলো ছাড়ে। আর হাসিনারে কয়টা গালি কে দিছে, আর বিএমপিরে কে কয়টা গালি দিছে, এমনকি আমেরিকাকে কয়টা গালি দেওয়া হয়েছে, মোদিরে কয়টা গালি দেওয়া হয়েছে, সব এগুলোর মাধ্যমেই জানে। জানার পরে আলেমদের দুশ্মনের সংখ্যা বাড়ে।
ভালো, দুশ্মনেও যেমন জানে আবার খায়েরও আছে, এর দ্বারা হক কথাও কিছু সাধারণ মানুষের কানে পৌঁছে। তবে আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, মজলিসের আদব রক্ষা করার তৌফিক দান করুন, আমিন। আমি যেটা বলতেছিলাম, এই এক কোয়ালিটির ইবাদত শরীয়তে ইসলামে না। শরীয়তে ইসলামে ইবাদতের প্রকারের অভাব নাই। এই সব প্রকারের ইবাদতের ভেতরে আলাদা আলাদা প্রেমের স্বাদ আল্লাহ পাক লুকায় রাখছেন। এক এক ইবাদতের স্বাদ এক এক রকম। শরীয়তে ইসলামে ফরজ ইবাদত আল্লাহ পাক দান করেছেন, ওয়াজিব দান করেছেন, সুন্নত দান করেছেন, মুস্তাহাব ইবাদত দান করেছেন। তবে ইবাদতের ভেতরে কিছু কিছু ইবাদতের সম্পর্ক ঈমানের সাথে, কিছু কিছু ইবাদতের সম্পর্ক বান্দার তাকওয়ার দারাজাতের সাথে, কিছু কিছু ইবাদতের সম্পর্ক জান্নাতের উঁচু মাকাম দখল করার সাথে, কিছু কিছু ইবাদত শরীয়তে ইসলামে এমন আছে যে ইবাদতগুলো না করলে ঈমানের খাতরা হয়ে যায়। এমন ফরজ ইবাদত আল্লাহ তাআলা শরীয়তে ইসলামে 4টা দান করছেন। বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের মৌলিক 5 স্তম্ভ, এর ভেতরে 1 নাম্বার হলো ঈমান। আর এই ঈমানেরই 4 কোণায় 4টা খুঁটি আছে। ঈমানের তাবুর 4টা ফরজ ইবাদতের খুঁটি আছে। এর একটা যদি ইচ্ছা করে কেউ ছাড়ে, এটা ঈমানের জন্য খাতরা। এই 4 ইবাদত আবার 2 ভাগে বিভক্ত। ফরজ ইবাদত মোট 4টা, কিন্তু এটা মৌলিক ভাবে প্রাথমিক 2 প্রকার। কয় প্রকার? হ্যাঁ, আমার সাথে বলেন, ইবাদত প্রাথমিক ভাবে কয় প্রকার? 2 প্রকার। একটা প্রকার হলো ইবাদতে বদনী, শারীরিক ইবাদত। ইবাদতটা শরীর যার আছে তার উপরেই ফরজ। বালেগ নর নারী দেহ আছে, মাইকলা খালি মুচড়াইতেছে, ও খালি সুন্দর বানাইতেছে, আওয়াজ কমায় রাখ বেটা, যতটুকুন পারবি, আগেই তো ভালো ছিল। তো শরীর যার আছে ইবাদত তার উপরে ফরজ। ইবাদতে বদনী, ফরজ ইবাদতে বদনীর ভেতরে 2টা বড় ফরজ ইবাদত আছে বদনী। একটা হইল নামাজ আর একটা হইল রোজা। এই দুটোটা ইবাদতে বদনী, এগুলা করার জন্য কোনো টাকা পয়সা লাগে না। এটা ধনীও করবে, গরিবও আদায় করবে। যার শারীরিক সুস্থতা যেমন, সে তেমন আদায় করবে। ইবাদতের সম্পর্ক যেহেতু দেহর লগে, তাই দেহের অবস্থার কারণে ইবাদতের মাসআলার পরিবর্তন হবে। রুখসত তার নাই, তার উপরে জামাতে যাওয়া আবার ওয়াজিব হয়ে যাবে। তার যেমনি সেমনি নামাজ পড়ার সুযোগ নাই, দাঁড়ায়া তার নামাজ পড়তেই হবে। রুকু সেজদা সুন্দর করে দিয়া
আল্লাহর রাসূল যেমন ভাবে নামাজ আদায় করেছেন, হুবহু নবীজির নামাজের ফটোকপি নামাজটা স্বাস্থ্যওয়ালা মানুষটাকে, সুস্থ সবল দেহওয়ালাকে আদায় করতে হবে। যদি ইচ্ছা কইরা নবীর মতন নামাজ কেউ না পড়ে, রব্বুল আলামিন তার নামাজ গ্রহণ করবে না। ময়দানে মাহশরে তার নামাজ তার চেহারায় ছুঁড়ে মারা হবে। নাউজুবিল্লাহ। দেহ যেমন নামাজ তার ওই রকম আদায় করতে হবে। হ্যাঁ, যদি সে দাঁড়াইতে অক্ষম মানুষ হয়, যে অসুস্থ, মসজিদে যাইতেও যদি অক্ষম হয়, যে কোনো ওজরের কারণে সে মসজিদে যাইতে পারতেছে না, ওজর ছাড়া যদি ঘরে নামাজ পড়ে, তাহলে নবীজি কত খেইপা যায়। একবার আল্লাহর রাসূল মসজিদের নববীতে নামাজের সব সোজা করতেছেন, নবীজি কিবলামুখী হয়ে দাঁড়ায় গেছেন, নামাজ পড়াইবেন। হঠাৎ করে নবীজি নামাজ পড়ান বাদ দিয়ে মুসল্লিদের দিকে ঘুরে দাঁড়ালেন, আর মুসল্লিদের লক্ষ্য করে আল্লাহর রাসূল বলে, এই সাহাবীরা, তোমরা যারা নবীর পেছনে জামাতে মসজিদে নামাজ পড়তে আসছো, আমার মনটা চায়, আমার মন চায় কাউকে আমার জায়গায় ইমাম বানায় তোমাদেরকে নামাজ পড়ার ব্যবস্থা করা আমি নবী নিজে মসজিদের বাইরে চলে যেতে মনে চায়, আর সবার ঘরগুলো তদন্ত করতে মনে চায়। আমার মন চায় যে নামাজের জামাতের সময় মসজিদে আসে নাই, ঘরে বসে রয়েছে। আমার ইচ্ছা হয় যে আমি নিজের হাতে তার বাড়ি ঘরগুলা আগুন দিয়া জ্বালায় দেই। মনে রাখতে হবে, নবীজি কোনো কথা নিজের থেকে বলে না। আসলে নবীজির ইচ্ছা এটা না, স্বয়ং আল্লাহই চায় যে পাঁচ বেলা আল্লাহর ঘরে না আসে, আল্লাহ তাআলারই বান্দার বসবাসের ঘর জ্বালায় দিতে মনে চায়। কারণ নবীজি তো নিজের থেকে কিছু করে না। अपनी मर्जी से कभी कुछ नहीं कहते आपा, जो खुदा कहता है सरकार वही कहते हैं, जो खुदा कहता है सरकार वही कहते हैं। मा यंतिकु अनिल हवा, নিজের থেকে কোনো কিছু না। এটা নবীজি যে বলতেছেন, নবীর চাওয়াও না, এটা আসলে আল্লাহরই মনে চায় যে আল্লাহর ঘরে আসে না, ও বান্দার ঘর আল্লাহর জ্বালায় দিতে মনে চায়। কারণ তার আসার ক্ষমতা আছে, সে সুস্থ। হ্যাঁ, যদি আসার ক্ষমতা তার না থাকে আর সে যদি হয় অসুস্থ, তাইলে আল্লাহ আবার রাসূল রে কয়, সবাই আইতে হইব, ওর না আইলেও চলবো, ব্যবস্থাটা কইরা দিয়ে আসেন। যেমন এক অন্ধ সাহাবী আল্লাহর রাসূলকে আইসা বলে কি, আল্লাহর নবী, আমার তো বাড়ি দূরে, আমার চোখ অন্ধ, এই অন্ধ চোখে এত দূর থেকে মসজিদে জামাতে নামাজ পড়তে আসতে আমার বড় কষ্ট হয়। সবচেয়ে বেশি কষ্ট তখন হয় যখন বৃষ্টি হয়, আর মসজিদে নববী আর আমার বাড়ির মাঝখানে একটা নিচু জায়গা আছে, ওইখানে যখন পানি জমা যায় তখন আর আমি আসতে পারি না। তখন কি আমি ঘরে থাকবো নামাজে, নাকি মসজিদে আসবো? নবীজি কয়, না না না,
তখনও মসজিদে আসার চেষ্টা করবা। নবীজি তখন তো এই কথা বলছে, আল্লাহ কয় আমার এই অসুস্থ বান্দার এরকম কড়া শাসন করে দিলেন আল্লাহর নবী। কয়েকদিন পরে আল্লাহর রাসূল এই সাহাবীর, এই যে অন্ধ সাহাবী, বৃষ্টি হইলে আইতে পারে না, আল্লাহর নবীর নামাজের ওয়াক্তের আগে একজনকে মসজিদে নববীতে ইমামের জিম্মাদার বানায়া আল্লাহর নবী ওই সাহাবী মসজিদে রওনা দেওয়ার আগে তার বাড়িতে হাজির হয়ে গেলেন। বলেন তো নবীজি নিজে গেছে নাকি কেউ নবীজিরে পাঠাইছে? বেবলার মতো চায় রয়েছেন কে? হ্যাঁ, নবীজি কি নিজে গেছে নিজের পক্ষ থেকে নাকি কেউ পাঠাইছে? কি পাঠাইছে জোরে আওয়াজ করে বলেন। ঘুমাইছেন কে কে ওর মতো? তুই ঘুমাবি আর? হ্যাঁ তোরা কইতেছি ঘুমাবি আর? যা সকিনা নাজিল হইতেছে, দুনো হাত উপরে তোলেন, সোজা করেন, নাড়াচাড়া দেন, জবান খুলে আওয়াজ করে জোরে সরে উঁচু আওয়াজে আকাশ বাতাস মুখরিত করে। বাচ্চারা ছোট করে কবি, খালি তো গোটা কানে লাগে, তোরা আসতে কবি। আর তো করে এত জোরে কইতে কইছে কে? হ্যাঁ ছোট মানুষ, তোরা ছোট কবি, যে যত বয়স বেশি হে তত জোরে কইবেন, কারণ আপনি বড়, আপনার আওয়াজও বড়। জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। হাত নামান। এই যেমন আমার দিকে ছিলেন, নবীজি তো নিজে যাচ্ছেন না, নিজে কিছু বলছেন না, একজন বলাচ্ছেন একজন করাচ্ছেন, তিনি কে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ওয়াক্ত হওয়ার আগে একজনকে নামাজের জিম্মাদার বানায় আল্লাহর নবী নিজে পায়ে হাইটা ওই আন্দা সাহাবীর বাড়িতে চলে গেলেন। যার রাসূল বলে তোমার বাড়িতে একক তো নামাজ পড়তে আইছি। তার মানে আল্লাহ তাআলা তার হাবিবকে পাঠাইছেন। সাহাবী তো নবীর পিছে নামাজ পড়ার লাগে পাগল। আল্লাহ বৃষ্টি দিলে পরে সাহাবী নবীর পিছে যাইতে পারে না, নবীর প্রেমের কারণে, জামাতের নামাজের প্রেমের কারণে সাহাবীর কষ্ট হয়। তো রাসূল নিজে গেছে, যে আল্লাহর রাসূল সেখানে আজান দেওয়াইছে। দয়ার নবীজি বলে নামাজের মুসাল্লা বিছনা আনো, এই জায়গাটায় বিছাও। নবীজি সেখানে সাহাবীর বাড়িতে নামাজ আদায় করে জামাত করে নামাজ পড়লেন। নামাজ পড়ে নবীজি আসার সময় কয় যদি কখনো মেঘ বৃষ্টি আয়া যায় আর যদি তুমি নবীর পিছনে জামাতে নামাজে শামিল না হইতে পারো, তাহলে আমি যে জায়গাটায় নামাজ আদায় করে গেলাম নবীর সেজদার জায়গায় দাঁড়ায় দাঁড়ায় সাহাবী তুমি এই জায়গায় নামাজ পড়ো, তোমাকে মহান রব্বুল আলামিন মসজিদের জামাতের সওয়াব আল্লাহ পাক দান করবে। এ প্রেম আল্লাহর পক্ষ থেকে বান্দার সাথে প্রেম শুরু হয়ে গেছে। আর যদি বৃষ্টি না, এমনি শরীর অসুস্থ এত যে ঘরের বাইরে যাওয়ার ক্ষমতা নাই, দাঁড়ানোর ক্ষমতা নাই। এবার আল্লাহর রাসূল বলে আল্লাহর পক্ষ থেকে তুমি যদি দাঁড়ায় নামাজ পড়তে না পারো ফাসাল্লি কাঈদান, বৈশা নামাজ আদায় করে নাও। তুমি যদি বসার ক্ষমতাও তোমার না থাকে, যে শুয়ে থাকতে হয়, তোমার মাথা ওঠানোর শক্তি নাই, তাহলে নামাজ বদনী ইবাদত, তোমার শরীরে বদনে শক্তি নাই,
তাহলে তুমি বসেও নামাজ পড়ার দরকার নাই। ফাসাল্লি ইমান, ইশারায় ইশারায় তুমি নামাজটাকে সেরে ফেলবা, তুমি ইশারার ভালোবাসাটা দিবা। মহান রব্বুল আলামিন তোমাকে ইশারার ভালোবাসা দিবে না। মসজিদের পয়লা কাতারে তাকবীরে উলায় জামাতে জায়াত নামাজ পড়লে যে সওয়াব পাইতা, বদনের শক্তি কমজোর, ইশারায় পড়েছো, রব্বুল আলামিন তোমাকে দাঁড়ায়া নামাজ পড়ার সওয়াব দান করবে। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো যেটা বলতেছিলাম যে ইবাদতটা যেহেতু বদনি, ওমা রাব্বুকা লাইসা বিযাল্লামিল লিল আবিদ, আল্লাহ তো তার বান্দার উপরে জুলুমকারী না। এখানে কয় তোর শরীর যেমন ইবাদত ওইরকমই কর, সব কিন্তু তোর শরীরের মতো যাবে না, সব কিন্তু রহমানের রহম আর দয়ার ভান্ডার যেমন তেমন তোর কাছে চলে যাবে। বদনি ইবাদত। আর একটা বদনি ইবাদত হইল রোজা। এখানেও বদনের কারণে রোজার হুকুমের বিধান। এই তুমি অসুস্থ, ঋতুস্রাব চালু হয়ে গেছে তোমার, নামাজও মাফ করে দিলাম, শরীরের ইবাদত, যাও রোজাও কিছু হালকা করে দিলাম, এখন করলে না তো পরে যখন সুস্থ হও সারা বছর বইরা আর এক রোজা আসার আগ দিয়া করে আলে। শরীর যখন সুস্থ লাগে তখন তখন করে আলাইবা। অথবা তুমি সুস্থ কিন্তু তুমি সফরে গেছো, বাগেরহাট থেকে ইকো বন্ধ কর, ওই যে ওইটা কি জানি রিভার, ওইটাও বন্ধ কর। তুমি বাগেরহাট থেকে গেলা ঢাকা কোনো কারণে, তুমি মুসাফির, এখন সফরের কারণে তোমার শরীরে কষ্ট, ঠিক আছে মাস রোজার, কিন্তু তুমি যেহেতু মুসাফির, সফরে তুমি চলতে পারতেছো না, শরীর দুর্বল হয়ে গেছে, রোজা রাখা কষ্ট, তুমিও পরে করো। আর যদি তুমি হও বিমার, অসুস্থ রোগী, যাও, তোমারও কোনো অসুবিধা নাই, লাইসা আলাল মারিজি হারাজ, তোমার জন্য কোনো সমস্যা নাই, পেট ভরে খায় আলায় রোজার মাসে, ধর্ম টর্ম না, পরে যখন সুস্থ লাগে তখন করে লইও। কিন্তু অসুস্থতার অভিনয় যদি করো তাহলে কিন্তু খবর আছে। বৈশা পড়ার অনুমতি দিছি, ঠিক আছে, যখন তোমার দাঁড়ানোর ক্ষমতা নাই তখন। আর তুমি বাজারে টুটু কোম্পানির ম্যানেজারগিরি করো, সকালবেলায় ঘুরো, মেয়ের বাড়ি যাও, ছেলের বাড়ি বেড়াইতে যাও, চার আড্ডায় যাও, বাগানে বাগানে ঘুরে বেড়াও, তখন কোমর ব্যথা করে না, মসজিদে আইলেই খালি চেয়ার তালাশ করো, ফাইজলামি করতে আর যাওয়া না, না বাপ ধরবে না অসুস্থতা। আর যদি প্রকৃতই অসুস্থ হও তাহলে ভয় নাই, আমার পক্ষ থেকে তোমার সামান্য মেহনত কিন্তু আমার পুরস্কার পরিপূর্ণ, কারণ আমি তোমাকে প্রেমের জন্য বানাইছি। আল্লাহু আকবার, জোরে আওয়াজ করে বলেন, প্রেমের জন্য বানাইছি, এ কারণে তোমার কোনো অসুবিধা নাই। তবে আরেকটা ব্যবধান আছে নামাজ রোজার, দুইটার আরেকটা ব্যবধান আছে। একটা হলো এটা শারীরিক ইবাদত, আর একটা ব্যবধান নামাজ আর রোজার মাঝখানে আছে, সেটা হইল
শরীয়তে ইসলামের কিছু কিছু ইবাদত আছে জালালি ইবাদত, আর কিছু কিছু ইবাদত আছে জামালি ইবাদত। কিছু কিছু ইবাদতের মধ্যে আল্লাহর জালাল অনেক বেশি, আর কিছু কিছু ইবাদতের ভেতরে আল্লাহর জামাল নরমি অনেক বেশি, জালাল বেশি নামাজের ভিতরে। এজন্য কয় এই চোখ ওইখানে রাখতে কইছি ওইখানেই রাখবি, আঙ্গুল এমনি রাখতে বলছি এমনিই রাখবি, সোজা দাঁড়াইতে কইছি সোজা হয়েই দাঁড়াবি, রুকুতে যেমনি রুকু দিতে কইছি হেমনিই দিবি। রুকু সিজদার মাঝখানে সুন্দরভাবে দুই রকমের মাঝখানে পার্থক্য পয়দা করবি। যদি পারার দুয়ার মাধ্যমে করবি আরো ভালো, দুয়ার মাধ্যমে যদি তাসবির মাধ্যমে নাই পারিস তাইলে রুকুর থেকে সোজা দাঁড়াবি, তারপরে সিজদায় যাবি, আবার সিজদার থেকে সোজা বসবি, তারপরে সিজদায় যাবি। যদি ভেজাল্লে নামাজ পড়াস যে উঠো সার বসস উঠো সার বসস, এগুলা কিন্তু নিব না। শুধু খালি রুকু সিজদার কাইফিয়াতের ব্যবধান করলে নিব না তা না, মাসাইল উল্টাপাল্টা করলেও নিব না, কিন্তু এটা কিন্তু গরম ইবাদত। মাসাইল উল্টাপাল্টা করবি তাও নিব না। বুলে নামাজ পড়বি সূরা ফাতিহা বুলে ছেড়ে দিয়ে গেছিস গা, নিব না কিন্তু নামাজ। অথবা বুলে দরুদ শরীফ পড়বি তাও নিব না কিন্তু, তাইলে তোর সিজদায়ে সাহুল করতে হবে। যদি ভুলে পড়াস অজিব তরকের ভুল, তাইলেও এমন কি দরুদ শরীফ পড়া ওয়াজিব, ওয়াজিব যদি ভুলে পড়াস তাও ভুল, মানে দরুদ পড়া তো ওয়াজিব কিন্তু পয়লা বৈঠকে না। যদি ভুলে পয়লা বৈঠকে পড়াস তাও আবার ফিরা সহু সিজদা দিবি, জরিমানা, কারণ এটা জালালি ইবাদত। এ কারণে মাগরিবের 2 বৈঠক, ইশার 2 বৈঠক, প্রথম বৈঠকে পড়তে হবে শুধু তাশাহুদ। ভুলে যদি কেউ বলে তাশাহুদের পরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ এতটুকুন পর্যন্ত গেলেই কয় আবার 2টা সিজদা মারবি, তারপরে ফিরা আবার তাশাহুদ দরুদ পড়া নামাজ ঠিক করবি, জরিমানা। জালালি জালাল এখানেই শেষ না, আরো শক্ত জালাল হলো গোপনটা। সেটা হলো তোর দেহ মসজিদে আছে কিন্তু তুই মসজিদে নাই, তোর নামাজও নিব না। লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব, দিলের ভিতরেও কোনো গন্ডগোল করবি তাও নামাজ নিব না কিন্তু। বড় কঠিন ইবাদত। এই কারণে এক ওয়াক্ত নামাজ যদি কেউ ইচ্ছা কইরা ছাইরা দেয় তাইলে আহমদ বিন হাম্বল বলে ও মুরতাদ হয়ে যায়। মোটামুটি আচ্ছা, বিয়ে করছেন কারা কারা? হাত তোলেন তো। ঘরে বউ আছে, হাত তুলতে সমস্যাটা কি? বিয়ে করছেন কারা কারা? হাত তোলেন মিয়া। হ্যাঁ, রাগ হইছে না, ডর দেখাইছি, হাত নামান। এই যে বিয়ে যে করছেন, আপনার ঘরে যে সন্তানগুলা হবে এখন, আপনি এই সন্তানগুলা কি মুরতাদ, মুনাফিক নাকি ইমানদার, এটা যাচাই বাছাই আপনিও করতে পারবেন। রাসূল বলে কেউ যদি ইচ্ছা করে নামাজ না পড়ে ফাকাদ কাফারা, সে কুফরি করছে। আহমদ বিন হাম্বল বলে তোমার যে সন্তান নামাজ পড়ে না ও মুরতাদ হয়ে গেছে, ওকে ফিরা কালেমা পড়াও, আর যদি শরিয়া আদালত হয় তাহলে ওর গর্দান কেটে দাও। মোল্লার কাছে কাগজ কলম না দিয়া আপনারা বাড়িতে যে গণ্যেন যে কয়টা মুরতাদ রে ভাত খাওয়ান আর কয়টা ইমানদার রে ভাত খাওয়ান। বড় জালালি ইবাদত। আপনার ঘরের যে ছেলেটা নামাজ পড়ে না ওর ইমান নিয়ে সমস্যা, আপনার ঘরের কন্যা বিবি মহিলা যে নামাজ পড়ে না বেনামাজি ওর ইমানের সমস্যা। এমনকি আপনার যে সন্তানটা জুমার নামাজ পড়ে না ওর ইমানের সমস্যা। আল্লাহর রাসূল বলেন মান তারাকা
সালাসা জুমআতিন বিগাইরি উযরিন কুতিবা মিনাল মুনাফিকিন। ইচ্ছা কইরা যারা 3 জুমার নামাজ ধারাবাহিক ছেড়ে দেয়, রব্বুল আলামিন নারাজ হয়ে তার নাম মুনাফিকের লিস্টে উঠায়া দেয়, ইমানদারির দপ্তর থেকে তার নাম কাটা পড়া যায়। এত জালালি ইবাদত নামাজ। আহমদ বিন হাম্বলের ফতোয়া গলা কাটো। আর ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন, কেউ যদি নামাজ না পড়ে তাকে সংসদ সদস্য বানাবি, আবার বেনামাজি রে না, বেনামাজি কেউ হইলে তাকে সিধা জেলখানায় পাঠাইয়া দিবি। যে বেনামাজি তার থাকার জায়গা কোনটা? ভালো করে কোন মিয়া, বেনামাজির থাকার জায়গা কোনটা? আরো জোরে আওয়াজ করে বলেন কোনটা? হানাফি মাযহাবের ফয়সালা হলো যারা বেনামাজি সব কই থাকবে? জেলখানায়। যার খোদার কদম ভাল লাগে না, খোদার আলো বাতাস ব্যবহার করার অধিকার তুই শয়তানের নাই, যা জেলখানায় চলে যা। এটা হলো ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির সিদ্ধান্ত। ধন্যবাদ জানাই স্পিকার সাহেবকে, তিনি নামাজের সময় সংসদ মুলতবি দিয়ে নামাজ পড়তে বলেছেন সকলকে। কিন্তু ধিক্কার জানাই ওই শাসন ব্যবস্থাকে। 17 কোটি মুসলমানের দেশে সংসদেও নামাজের বিরতি চলে, তখন লাইভ চলতেছে, কিছু লোক তখনও চেয়ার ছাড়ে নাই, বসে বসে গল্প করছে, অথবা বিড়ি খাইছে অথবা ঘুরে বেড়াইছে। এই যে যারা ইচ্ছা করে নামাজের ওয়াক্তের সময় নামাজ পড়ল না, এদের ঈমান নিয়ে সমস্যা। এটা আমার কথা না, সাইয়্যিদুল মুরসালিন বলেন, ইচ্ছা করে নামাজ না পড়লে তার ঈমান থাকে না। যদি কথা বুঝে এসে থাকে তাহলে নিজে তো নামাজ ছাড়বেন না, ছাড়বেন নাই, আর নিজের ঘরের কোন সদস্যকে বেনামাজি থাকার কোন সুযোগ আপনার সামর্থ্য শক্তি যতক্ষণ আছে ততক্ষণ আপনি বাস্তবায়ন হতে দিবেন না। ইনশাআল্লাহ বলেন, জোরে করে বলেন ইনশাআল্লাহ। স্মরণ থাকবে তো ইনশাআল্লাহ কথাটা। তবে আরেক প্রকারের ইবাদত আছে জামালি। জামালি এটার ভিতরে আল্লাহ অত শক্তি করে নাই, নরমি করছে। যেমন রোজা, যেমন হজ, শক্তিও আছে আবার নরমিও আছে। শক্তি তো অবশ্যই আছে, কিন্তু নরমিও অনেক আছে। এত নরম, এত জামাল রোজার ভিতরে। এই শাওয়াল শেষ দিকে আইসা যারা শাওয়ালের রোজা রাখছে, তাদের মধ্যে আমার ঘরেও শাওয়ালের রোজা শেষ দিকে 2-3টা রাখছে। কোনো কারণে বেড়াইতে গেছে, ছেলে মেয়ের পরীক্ষা ছিল, মায়ের রোজা রাখলে বাচ্চারাও রোজা রাখে। এখন শেষ বেলায় রোজা আইতে আইতে শাওয়ালের শেষ দিকে আইসা 2-3টা রোজা বাসায় মায় রাখে, বাচ্চারাও রাখে। শাওয়ালের 6 রোজা আগের দিকে কিছু রাখছে, শেষের দিকে কিছু রাখছে। শেষের দিকে আইসা তো দিন এত বড় হইছে যে রমজানের চাইতে শাওয়ালের শেষ দিকে সময়ের ব্যবধান হলো 1.5 ঘন্টার কম না। তার ভিতরে রোজার মাসে ছিল ঠান্ডা, শাওয়ালে হলো বেখাপ্পা গরম। এই গরমের ভিতরে পিচ্ছি পিচ্ছি বাচ্চারা ওরা মায়ের লোকে রোজা রাখে বাসায়। দুপুর বেলা আমারে বলে কি, আব্বু পানি খেয়ে ফেলাইছে। পিপাসায় ধরছে যখন না, তখন আর তাল ছিল না, রোজা ঘাট ঘাট খেয়া লাইছে। খেয়া দেয় এখন কি হলো আব্বু? আমি কি ইচ্ছা করেই তো খাইছো, তাই না? কি বলেন আব্বু, ইচ্ছা করে কেউ পানি খায় রোজা থাইকা? তাই কি অনিচ্ছায় খাইছো, ভুলে খাইছো? জি আব্বু ভুলে খাইছি। বাচ্চারা আর কি মাসালা বুঝে, তো ছোট বাচ্চা। আমি বলতেছি ওকে যে ভুলে যেহেতু পানি খাইছ, পানি না খেয়ে ভুলে বাতি কটা খেয়া লাইতে, তাতেও তো রোজা হয়ে যেত। কোন কি আব্বা, তাহলে তো ভুলে তো খাওয়ার উপায় নাই তো। ভাত যতক্ষণ ভুলে খাইব ততক্ষণে রোজা ভাঙবো না।
তাই নাকি? হ্যাঁ, তোমার রব তোমাকে এত ভালোবাসে যে তুমি তার জন্য সংযম করতেছ। এখন যদি ভুলে পানি না, ভুলে যদি পেট ভরে ভাত খাওয়ার পরে যখন আলহামদুলিল্লাহ কইছো, তখন মনে হইছে যে হায় রে, আমি না রোজা রে। মহান রব্বুল আলামিন বান্দাকে ভালোবাসেন। রোজার মধ্যে আল্লাহর জামাল। ভুলে দরুদ পড়ছে তাও জরিমানা লাগাইছে, কিন্তু রোজার মাসে ভুলে পেট ভরে ভাত খাইছে তাও মাফ করে দিছে। ভুলে যদি কোনো বান্দা কোনো কিছু করে ফেলায়, তার জন্য আবার দোয়া শিখাই দিছে, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযীনা মিন ক্বাবলিনা রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। যদি কোনো কিছু ভুলে করে ফেলাস তাহলে আমার কাছে মাপ চাইলাইস। সুতরাং এই আকসামে ইবাদত যেটা দেখেন, কোনটা জালাল কোনটা জামাল, এইটা হজের ভিতরেও আছে। যেমন এখন একটা ইবাদতের মৌসুম চলছে, জিকাদা মাস চলছে, হাজিরা হজ করতে যাইতেছে, মৌসুমুল হজ। যাকাত আর হজ এটা ধনীদের ধনের সাথে সম্পৃক্ত। যার ধন আছে সে যাকাত দিবে, যার ধন আছে বছরে একবার যাকাত দিবে, জীবনে একবার হজ্জে বাইতুল্লাহ সফর করবে। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা, যার ক্ষমতা আছে সে হজে চলে যাবে। যদি ইচ্ছা করে না যায়, ফালিয়ামুত ইনশাআ ইহুদিয়ান ওয়া ইনশাআ নাসরানিয়ান, যদি ইচ্ছা করে না করে হজ, তাহলে আল্লাহর রাসূল বলে ইহুদি হয়ে মরুক, নাসারা হয়ে মরুক, আমার কিছু আসে যায় না। কঠিন, কিন্তু এটা মুশতারিকা বাইনাল মালি ওয়াল বাদানি ইবাদত। শুধু টাকা থাকলেই হজে যাওয়া যায় না। হজ করতে দুই জিনিস লাগে, টাকাও লাগে, দেহও লাগে। কোন কারণে যদি কারো টাকা থাকে, দেহ না থাকে, টাকা আছে কিন্তু সড়ক দুর্ঘটনায় তার দুইটা চোখ নষ্ট হয়ে গেছে, অথবা পাও দুইটা কাটা পড়ে গেছে। ধনী মানুষ কিন্তু দুইটা পা নাই, তার দুইটা চোখ নাই, বাইতুল্লাহ যাওয়ার মতো ক্ষমতা তার নাই। তো হজ এক আশিকানা ইবাদত, হজ প্রেমের ইবাদত। চোখ নাই, হাত পা নাই, কিন্তু পয়সা আছে। তো আল্লাহর বিধান হলো, বান্দা তোমার দেহ নাই, টাকা আছে, তোমার টাকা দিয়া একটা দেহ তোমার পক্ষ থেকে আমার কাবায় তুমি পাঠায় দাও। তুমি দেখবে না, তোমার পক্ষ থেকে আরেকজন দেখবে। যেহেতু তোমার সাথে সম্পর্কটা আমার প্রেমের সম্পর্ক, দেখবে একজন, কিন্তু তুমি দেখার সব আমল নামায় লেখা হয়ে যাবে। তোমার পা নাই, কাবার পাশে হাঁটবে আরেকজন, কিন্তু তোমার পয়সায় দুইটা পা পাঠায় দিছ। তোমার আমল নামায় আমার কাবা তওয়াফ করার সওয়াব আমি আল্লাহ তোমাকে দান করব। এটা আশিকানা ইবাদত। আমি একটা কথা খালি বলতে চাই এখানে,
গরিবরা মনে করে কি যে হজ যাকাত এটা ধনীদের, আমগর না। গরিবদের দিলের ভিতরে এটা থাকে, আরে হজ করবো হইলো ফল্লা 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 অমুক তমুক অমুক, আমি না, আমি হলো খালি খামু ভিক্ষা করুন। হে মনে মনে নিয়ত করে আগেই, আমার তো যাকাত দেওয়ান লাগবো না, আমি যাকাত খামু, আমার হজে যাওয়া লাগবো না, হজ ওর আমার না। এই মন নিয়ে যারা যাকাত আর হজের মতো ইবাদতের সাথে যাদের দিল লাগায় না, তারা হলো মগা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান। বুঝেন নাই কথাটা? যেই আল্লাহ টাকা আছে দেহ নাই, দেহ না যাওয়াতেও টাকা দিয়ে দেহ পাঠিয়ে দিলে যে আল্লাহ দেহবিহীন মানুষকে হজের সওয়াব দিতে পারে, যার টাকা নাই দেহ আছে দিল আছে, সে যদি নিজের ঘরে বৈশা বৈশা নিজের দিলটাকে কাবায় পাঠিয়ে দেয়, তাকে আল্লাহ পাক কাবার আশিক বানাইতে পারে, কাবার আশিক বানাইতে পারে। অথবা নিজের ঘরে বয়ে বইয়া যদি নিজের দিলটাকে নবীর ঘরে পাঠায় দেয়, রাসূলের রওজায় পাঠায় দিছে দিলটা, তাইলে এই আশিকের মূল্যায়নটা কেমন? আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা বলে, বন্ধু আপনি বলে দেন দূরে আছে দিল যার আপনার রওজায় চলে গেছে, বন্ধু আপনি বলে দেন কিয়ামত পর্যন্ত আপনার আকৃতি ইবলিস ধরতে পারবে না, এটা আপনার মুজিজা যে তার দিল পাঠায়া দিবে, আপনি কিয়ামত পর্যন্ত আপনার আশিক উম্মতের সাথে স্বপ্নে জিয়ারত করবেন। বলে দেন মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি, কেউ যদি আমায় স্বপ্নে দেখে সে স্বপ্নে আমি রাসূলকেই সরাসরি দেখেছে, সরাসরি ডাইরেক্ট রাসূল দেখেছে। এ কারণে কিছু রিকশাওয়ালা আছে, মানুষ হজে যায় আর ও মসজিদে বৈশা বৈশা কান্দা কাইটা বাইতে এসে যখন ঘুমায়, নবীজি ওর মাথায় হাত বুলায়, তুই যাইতে পারস নাই, তাতে কি আমি তো আয়া পড়ছি তোর কাছে, আমি তো আইসা পড়ছি। আশিকারা আশিকারা মিল্লাত মযহব জুদাস্ত, আশিকারা মিল্লাত মযহব খুদাস্ত, আশিকারা মিল্লাত মযহব খুদাস্ত। এরকম তাহাজ্জুদের নামাজ প্রেমের ইবাদত, আল্লাহর জিকির জিক্রুল্লাহ প্রেমের ইবাদত, বৈশা বৈশা নবীর নামে দরুদ পড়া প্রেমের ইবাদত, আল্লাহর কোরআন পড়া আল্লাহর প্রেমের ইবাদত। যে কোরআন পড়ে সে আল্লাহর সাথে কথা কয়। এই যত ইবাদত মহান রব্বুল আলামিন বান্দাকে দান করেছেন, প্রত্যেকটা ইবাদতের মূল মর্ম হলো প্রেম। কার সাথে? জোরে আওয়াজ করে বলেন কার সাথে? আল্লাহ বলে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আই লিয়াশিকুন, মানুষ এবং জিন জাতি